জোজো টিভি। একদিন খেলতে খেলতে দু তিনটি বানর আর একটি ভাল্লুক মিলে একটা গান বানিয়ে ফেলে। তখন গল্প করার জন্য একটা ছোট্ট হাতি তাদের কাছে আসে। যখন ভাল্লুক তাদের দেখে তখন বলে, আরে তুমি কি এই জঙ্গলে নতুন এসেছো? তোমার কোনো বন্ধুর সাথে দেখা করতে এসেছো? আসো আসো, আমরা তোমাকে আমাদের জঙ্গলের গান শোনাচ্ছি। কি, জঙ্গলের আবার গানও হয়? হ্যাঁ হ্যাঁ, শোনো, আগে পরিচিত হই। এই হচ্ছে আমার বন্ধু সিক্কি। ও অনেক ভালো বানর। আমরা দুজনে মিলে গান গাই, তোমাকেও শেখাবো। আসো, গানের সাথে সাথে সবার সাথে বন্ধুত্বও করো। আসো আসো, আমাদের জঙ্গলের গান শোনাচ্ছি। ঠিক আছে। ছোট্ট হাতি তার বন্ধু আর ভাল্লুক আর বানরের সাথে জঙ্গলে ঘুরতে বের হয়। ভাল্লুক গান গায় আর বাকি সবাই তাতে নাচে। আসো দেখো আমাদের জঙ্গল, আসো দেখো আমাদের জঙ্গল। আমি ভাল্লুক, আমার নামও ভাল্লুক। ওই যে চিতা, এই যে সিংহ, এই যে মাকড়সা। এবার বলো খেলবে কি খেল? আসো খেলি সবাই মিলে আমরা এই খেল। এই আমার বন্ধু বানর, ওপরে পাখি নিচে ময়ূর। বলো আরো ঘুরবে কি বলো আমার বন্ধু। এত সুন্দর গান শুনে তো আমার অনেক ভালো লাগছে। সত্যি এই জঙ্গলের গান তো অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। আমাকেও কি শেখাবে তুমি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে শোনো। খেলার ছলে তারা সময়ের কথা ভুলেই যায় আর সন্ধ্যা নেমে আসে। তখন ভাল্লুক বলে, আরে আরে, সবাই যার যার বাড়ি চলে যাও। এখন বাড়ি না গেলে আবার তোমাদের বাবা মায়েরা তোমাদের জন্য আবার চিন্তা করতে শুরু করবে। ছোট্ট মিষ্টি হাতি এই নতুন জঙ্গলে এসে আর সবার ভালোবাসা পেয়ে সে অনেক খুশি হয়। আমার এখানে এসে অনেক ভালো লেগেছে। আগে তো এই জঙ্গলে শুধু আমার একটাই বন্ধু ছিল, কিন্তু এখন তোমরা সবাই আমার বন্ধু, আমার নতুন বন্ধুরা। আমি আগামী শুক্রবার আবার আসবো। সত্যি? হ্যাঁ সত্যি। বিশাল এক পাহাড়ের নিচে গড়ে ওঠা সুন্দর এক জঙ্গল ছিল চন্দনপুর। ওই জঙ্গলে বিভিন্ন প্রজাতির সুন্দর সুন্দর হরিণ থাকতো। ওই হরিণদের সর্দার হাসমুখ অনেক ভালো ছিল। সে সব সময় হাসি খুশি থাকতো আর সব সময় বাকি হরিণদের খেয়াল রাখতো। জঙ্গলের বাকি হরিণরাও হাসমুখ হরিণকে অনেক সম্মান করত আর তার সব কথা তারা মেনে চলতো। একদিন ওই জঙ্গলে পাশের জঙ্গল থেকে বিশাল এক হরিণ আসে আর সে সেখানে এসে জঙ্গলের সবুজ ঘাস খেতে শুরু করে। তাকে দেখে হাসমুখ বলে, আরে কে তুমি, আর এখানে কি করছো? আমার নাম চঞ্চল সিং, আমি পাশের জঙ্গল থেকে এসেছি। আমি কি আপনাদের জঙ্গলে থাকতে পারি? হাসমুখ তাকে ভালো মনে করে তাকে সেখানে থাকতে অনুমতি দেয়, কিন্তু সে এটা জানতো না যে চঞ্চল সিংকে জঙ্গলের হরিণেরা মেরে তাড়িয়ে দিয়েছিল, কারণ সে অনেক চালাক আর দুষ্ট প্রকৃতির ছিল। এবার চঞ্চল সিংও সেই জঙ্গলেই থাকতে শুরু করে আর জঙ্গলে থাকার সুযোগ পেয়ে সে মনে মনে অনেক দুষ্ট ফন্দি আঁকতে থাকে। আরে বাহ, এখানকার হরিণেরা তো অনেক ভালো আর অনেক সহজ সরলও দেখছি। এদের কাছে অনেক টাকা পয়সাও আছে। একদিন সবার টাকা চুরি করে এখান থেকেও পালিয়ে যাব। বোকার মতো এখানে থেকে কি লাভ? এখানকার রাজা হাসমুখ সিং ও তো আরো বড় বোকা। আমাকে জিজ্ঞেসও করলো না আমি এখানে কেন থাকতে চাই আর কোথা থেকেই বা এসেছি। হাহ, বোকা কোথাকার। আমি আমার কাজ করি। একদিন রাতে যখন হাসমুখ নদীর পাড়ে হাঁটছিল তখন সেখানে সে চঞ্চল হরিণকে দেখতে পায়। হাসমুখের তার উপর সন্দেহ হয়, তাই সে তার বন্ধু বাজ পাখিকে তার উপর নজর রাখতে বলে। হাসমুখের বন্ধু বাজ পাখি চঞ্চলের উপর কড়া নজর রাখতে শুরু করে। আর একদিন সুযোগ পেয়ে যখন চঞ্চল সব হরিণদের টাকা চুরি করে পালাতে থাকে তখন হঠাৎ করে বাজ পাখি তাকে আটকে ফেলে আর সে চিৎকার করে জঙ্গলের বাকি সবাইকে একত্রিত করে।
বাজের ডাকাডাকি শুনে জঙ্গলের সব হরিণ সেখানে ছুটে চলে আসে, আর তখন সে সবাইকে চঞ্চল হরিণের ব্যাপারে সবকিছু খুলে বলে। এসব শুনে সব হরিণ মিলে তাকে ভীষণ মারধর করে। ছেড়ে দাও, আরে আরে অনেক হয়েছে, আর মেরো না, এবার তো ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি, এই নাও তোমাদের টাকা। তখন সেখানে রাজা হাসমুখ হরিণ চলে আসে আর হরিণকে বলে, চঞ্চল, তুমি ভীষণ অন্যায় করেছো। এখানে সব সময় সুখ শান্তি আর ন্যায় নীতি থাকে, তোমাকে দয়া করে এখানে থাকতে দিয়েছিলাম, কিন্তু তুমি আমাদের দয়ার সুযোগ নিয়েছো। এখন তুমি এখান থেকে চলে যেতে পারো, আর মনের ভুলেও আর কোনোদিন এই জঙ্গলে আসবে না। চঞ্চল তার মুখ ভার করে আর শরীরের আঘাত নিয়ে জঙ্গল থেকে চলে যায়। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, নতুন জীবন শুরু করার ভালো একটা সুযোগ ছিল, আমি সেটাও নষ্ট করলাম। দুষ্ট বানর। জঙ্গলে অনেক বেশি ময়লা আবর্জনা জমা হয়ে গিয়েছিল। রাজা সিংহ সবাইকে আদেশ দেয় যে সবাই তাদের যার যার বাসার আশেপাশে, মানে ঝোপঝাড়ের আশেপাশে, নদীর আশেপাশে সব জায়গায় যেন পরিষ্কার রাখে। যদি কোনো পশু পাখিকে কোথাও নোংরা করতে দেখা যায় তাহলে তাকে দিয়ে পুরো জঙ্গল পরিষ্কার করানো হবে। জঙ্গলের সবাই তাদের রাজার কথায় রাজি হয়। সবাই যার যার বাড়ির চারপাশ পরিষ্কার করছিল। ধীরে ধীরে সারা জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন আর সবুজ শ্যামলা হয়ে যায়। আরে বাহ, তোমরা সবাই আমার কথা মতো কাজ করে আমাকে অনেক খুশি করেছো। এখন আরো একটা নিয়মও করা খুব দরকার। আমরা সবাই একে অপরের উপর নজর রাখবো। যদি কোনো পশু পাখি অন্য কাউকে জঙ্গল নোংরা করতে দেখে তাহলে সে এসে আমাকে বলবে, ওই পশু পাখিকে দিয়ে পুরো জঙ্গল আবারও পরিষ্কার করা হবে, এটাই তার সাজা হবে। কি বলো তোমরা সবাই, রাজি তো? তখনই বিড়াল মামা বলে, কিন্তু মহারাজ, আমার একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ বিড়াল, বলো বলো, কি কথা আছে? আমি চাই যে সারা জঙ্গলের বিভিন্ন জায়গায় বড় বড় ডাস্টবিন বসানো হোক, যেমনটা শহরে হয়ে থাকে। যদি কোনো খাবারের খোসা বা ময়লা থাকে সেগুলো ওখানেই ফেলা যাবে, আর মাসে একবার ওগুলোও পরিষ্কার করা হবে। কি বলেন রাজামশাই? অনেক ভালো কথা বলেছো তো বিড়াল, তাহলে আজ থেকেই এটা শুরু করা হোক। বড় বড় ডাস্টবিন বানাও আর জঙ্গলের জায়গায় জায়গায় বসাও। আর মনে থাকে যেন তোমরা সবাই একে অপরের উপর নজর রাখবে, কেউ কোথাও নোংরা করবে না, ঠিক আছে? জঙ্গলের সব পশুরা রাজার কথা মানে। বিড়ালের পরামর্শ মতে সারা জঙ্গলের জায়গায় জায়গায় ডাস্টবিন বসানো হয়। কিন্তু সেখানে এক দুষ্ট বানর ছিল যে কিনা কারো কথা শুনতো না। একদিন সে কলা গাছে উঠে লাগাতার কলা খেয়ে যাচ্ছিল আর সেগুলোর খোসা এদিক ওদিক ফেলছিল। যেই সেখান দিয়ে যাচ্ছিল সে আছাড় খেয়ে পড়ে যাচ্ছিল। পড়ে গেছি। নিচ দিয়ে যাওয়া সবাই কলার খোসায় পিছলে পিছলে পড়ে যায়, আর সবার নজর যখন বানরের দিকে যায় তখন সে জোরে জোরে হাসছিল। দেখে চলতে পারো না নাকি? হ্যাঁ, আমরা দেখে চলি না। তুমি এসব কি করে বেড়াচ্ছ বিড়াল? তুমি জানো না রাজামশাই কি আদেশ দিয়েছেন? কিসের আদেশ? তোমরা তো পরিষ্কার করছোই নাকি? করো করো, সারা জঙ্গল পরিষ্কার করো, এতে আমার কিছু যায় আসে না। আচ্ছা, তাহলে এই কথা। বানরের কথা শুনে হাতি তখন বলে, দেখো দেখো, লড়াই করো না। দেখো বানর, আমরা সবাই অনেক ব্যথা পেয়েছি, এবার গাছ থেকে নেমে এসো, কলার সব খোসাগুলো ওই ডাস্টবিনে রাখো। আমরা রাজার কাছে তোমার ব্যাপারে কোনো নালিশ করব না, নয়তো সারা জঙ্গল তোমাকে একাই পরিষ্কার করতে হবে। আরে ধুর, আমি ওসব কিছু করতে পারবো না। সবার বোঝানোর পরও যখন বানর বোঝে না তখন বিড়াল সোজা রাজার কাছে গিয়ে বিচার দেয়। রাজা বানরকে সারা জঙ্গল পরিষ্কারের আদেশ দেয় এবং সাথে এটাও বলে, যদি আবারও তোমাকে এমন কোনো কাজ করতে দেখা যায় তোমাকে জঙ্গল থেকেই বের করে দেব। তারপর আর বেচারা চঞ্চল বানর, সে সারা জঙ্গল পরিষ্কার করে আর সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। তাই আমাদের কোথাও নোংরা করা উচিত নয়। একদিন জঙ্গলে কবুতরদের ধরার জন্য জাল বিছাতে এক শিকারী আসে। অনেক সুন্দর একটা রং বেরঙের কবুতর দেখে সে তার পিছু করতে থাকে। কবুতর এদিক সেদিক পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু শিকারী তাকে কোনোভাবেই পালাতে দিচ্ছিল না। সে তার পিছুই ছাড়ছিল না।
কবুতর জোরে জোরে চিৎকার করে তার বন্ধুদের ডাকে। আরে আরে বাঁচাও বাঁচাও, ওই দেখো শিকারি আজকে আমাকে না ধরেও ছাড়বে না। আরে কিছু করো, কিছু তো করো, কেউ বাঁচাও। যখনই তার চিৎকার বাকি কবুতরেরা শুনতে পায়, তারা সবাই মিলে একটা পরিকল্পনা করে। তুমি কোনো চিন্তা করো না, আমরা জলদি কিছু করছি। শিকারী যখনই রঙিন কবুতরকে ধরে ফেলে, সেখানে গাছের ডালে বসে থাকা সকল সাদা কবুতর নিচে পড়ে যায় আর এমন ভান করে যেন তারা সবাই মারা গেছে। এতগুলো আহত আর মৃত কবুতরদের দেখে শিকারী অবাক হয়ে যায়। অন্যদিকে রঙিন কবুতরও তাদের দেখে এমনভাবে ছটফট করতে থাকে যেন সেও এখন মারা যাবে। শিকারী ভয় পেয়ে যায় আর সে রঙিন কবুতরকে ছেড়ে দেয়। রঙিন কবুতর যখন আকাশে উড়ে যায়, তখন সেখানে থাকা বাকি সব সাদা কবুতরও উড়ে যায়। এটা দেখে শিকারী আবারও অবাক হয়ে যায়। আরে আরে আরে, মনে হচ্ছে ওরা সবাই মিলে আমার সাথে চালাকি করেছে। সবাইকে অনেক চালাক মনে হচ্ছে। ওরা প্রথমে আমার সামনে সবাই মরার নাটক করেছে, যাতে আমার মনে হয় কোনো কারণে সবাই একসাথে মারা গেছে। এখন আবার উড়ে গেল। ওদের তো অনেক একতা আছে দেখছি, কিছু একটা তো করতেই হবে। শিকারী পরদিন একটা সোনার খাঁচা নিয়ে আসে আর রঙিন কবুতরকে দেখে বলে, দেখ, তোর জন্য সোনার খাঁচা নিয়ে এসেছি, চল আমার সাথে। শহরে থাকলেও অনেক মজা করতে পারবি। ওখানে এসি, কুলার, টিভি, গাড়ি সব কিছু পাওয়া যাবে। এখানে কি আছে, চল আমার সাথে চল। কবুতর শিকারীকে বলে, এখানে আমার সব বন্ধুরা আছে, আমরা সবাই মিলেমিশে অনেক হাসি খুশি থাকি। আমার তোমার ওই এসি টিভি চাই না, চলে যাও এখান থেকে, নয়তো আমরা সবাই মিলে আরো অনেক কিছু করতে পারি। চলে যাও, ভালোই ভালোই চলে যাও। শিকারী শান্ত হয় না আর সে একটা জাল ফেলার চেষ্টা করে। তখন হঠাৎ সব কবুতরেরা মিলে তার মুখে আক্রমণ করে বসে। এতে সে আহত হয়ে যায়। হায় রে হায়, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, ওরে বাপরে। শিকারীর মুখ রক্তাক্ত হয়ে যায় আর সে তার জাল ফেলে শহরের দিকে পালিয়ে যায়। আর সব কবুতরেরা একে অপরকে ধন্যবাদ জানায়। তোমরা সবাই মিলে আমাকে আরো একবার বাঁচিয়েছো। এই যে আমাদের এই একতা আছে না বন্ধুরা, এটাই আমাদের শক্তি। এটা তো তুমি একদম ঠিক বলেছো কবুতর। চলো আমরা উড়ে যাই আর দেখি শিকারি কত দূর গেল। আমরা এবার আনন্দ করি। গাধা আর মূর্তি। গাঙ্গর ছোট একটি গাধা ছিল। সেই গাধা দিয়ে সে অনেক কাজ করাতো। সে যেমন অনেক কাজ করাতো, তেমনি ভরপেট খাবারও দিত। গাধা সব সময় প্রশংসা শুনতে অনেক পছন্দ করত। সে সব সময় ভাবতো কেউ তার প্রশংসা কেন করে না। সে এত কাজ করে, এ নিয়ে তার অনেক অহংকার হতো। একদিন গাঙ্গু প্রভুর একটি বড় মূর্তি নিয়ে আসে। সেটিকে গাধার পিঠে বসিয়ে তাকে গ্রামে নিয়ে যাচ্ছিল, যাতে করে ভক্তরা তার দর্শন করতে পারে। যখন সে গ্রামে গ্রামে যেতে থাকে, লোকজনের ভিড় বাড়তে থাকে। এক এক করে লোকজন আসতো আর প্রার্থনা করত। গাধাও প্রসাদ পেত। সে অনেক ভালো খাবারের পাশাপাশি অনেক মজাও করত। এবার তার মনে হচ্ছিল সে অনেক ভালো কাজ করছে। তার শক্তি আর সাহসের জন্য লোকজন তার পুজো করছে আর তাকে প্রসাদ দিচ্ছে। কিন্তু সে এটা জানতো না যে এ সব তো মূর্তির জন্য হচ্ছে। অহংকার নিয়ে গর্বের সাথে গাধা চলতেই থাকে। আমার সম্মান তো আকাশ ছুঁয়ে গেছে। যে গ্রামেই যাচ্ছি সবাই তো আমাকে কিছু না কিছু ভালো ভালো খাবার খাওয়াচ্ছে। আর আমার এই মালিক আজ তো আমার কদর ঠিকই বুঝবে। আমি তো অনেক শক্তিশালী, আর আমি যেমন তেমন গাধা মোটেই নই যে শুধু মাল টানবো। দিন রাত এত কাজ করি, আর আমি তো এমনিতেই সুন্দর, এতই সুন্দর যে সবাই তাকিয়েই থাকে। লোকজনের ভিড় তো দেখো। আজ এটা দেখে আমার মালিক তো মনে হয় অবাক হয়ে গেছে। এত গ্রাম পাড়ি দিলাম, এখন পর্যন্ত তো কাউকেই দেখিনি যে কিনা আমাকে মাথা নিচু করে সম্মান জানায়নি, আমার প্রশংসা করেনি। প্রভু, তোমার অনেক দয়া, তুমি নির্দয় নও। আজ আমি অনেক খুশি। আজকের দিন
আমার জীবনের সবচেয়ে ভালো আর সুন্দর দিন। গাধাকে এইভাবে অহংকারের সাথে হাঁটতে দেখে তার উপর গাঙ্গুর সন্দেহ হয়। সে তার দিকে মনোযোগ দিয়ে দেখে। গাধা চোখ রাঙিয়ে তার দিকে তাকায়। আহ, কি দেখছো? হ্যাঁ, আমার মূল্য এতদিনে বুঝতে পেরেছো? আমার কত মান, আমি কত মহান। যেমন তেমন সাধারণ গাধা আমি নই। এসব দেখে আর গাধার কথা শুনে গাঙ্গু জোরে জোরে হাসতে থাকে। আরে বোকা গাধা, আরে মূর্খ গাধা, তুই আজ পর্যন্ত এটা বুঝতে পারলি না যে তোর কাজ হচ্ছে শুধু মাল টানা। আর আজ সবাই তোর প্রশংসা করছে না, আর নাই বা কেউ তোকে পূজা করছে। আরে তোর উপরে যে প্রভুর মূর্তি রাখা আছে, সবাই তারই পূজা করছে, তাকেই সম্মান করছে। তোকে কেউ কিছুই করছে না। আর তুই কি ভেবেছিস এরা এরা তোকে পূজা করছে? হাহ, তুই সেই গাধার গাধাই রয়ে গেলি। গাধা তার ভুল বুঝতে পারে। তাহলে এই কথা? ওহ, আমি গাধার গাধাই রয়ে গেলাম। আপনি ঠিকই বলছেন মালিক।